নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাস আদি গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাস আদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ হরি 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 জয় রাধে প্রভু। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বাদন বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বাদন বলে বলো হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে বাদন বলে বলো গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। এবার সবার কপালে দিয়ে দেবে। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। কেউ কথা বলবে না কিন্তু, ভাগবত আসর এটা। কৃষ্ণ কথায় আসরে বসে কথা বললে অপরাধ হয়। শ্রীমদ্ ভাগবত যেমন কৃষ্ণ লীলারসে পরিপূর্ণ। বলছেন গৌর লীলা, কৃষ্ণ লীলারস এবং গৌর রসে পরিপূর্ণ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ গ্রন্থের মধ্যলীলায় বললেন, প্রথমে তাদের যুগপৎ চরণ বন্দনা করলেন। বললেন নিতাই গৌর দুটি ভাই, তারা যেন চন্দ্র সূর্য সম। কলি যুগে কলি জীবে ভাগ্যাকাশে উদিত হয়েছেন। আজ শুভ গৌর পূর্ণিমা, 534তম মহাপ্রভুর যে শুভ আবির্ভাব তিথি। এই গৌর পূর্ণিমায় প্রভু এসেছেন আমাদের দুয়ারে। কোথা থেকে? না গোলক থেকে। সে আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। কারণ প্রভু কোথায় থাকেন? গোলকে। সর্বোপরি গোলক, তার উপরে আরে নাই। গোলকে কে থাকে? নিত্য গোবিন্দ আর নিত্য রাধা, মা যশোদা, নন্দ বাবা, শ্রীদাম সুদাম দাম বসুদাম, প্রেমই রাধারানী, গোপীগণ, যারা নিত্য গোলকে থাকে। তাহলে সর্বোপরি গোলক, তার উপরে আর কিছু নাই। তাহলে যেখানে প্রভু থাকেন তাকে বলা হচ্ছে আনন্দময়,
নিত্যধাম, যেখানে শুধু আনন্দ 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 আর পরমানন্দ। আর আমরা যেখানে থাকি এই লোকটার নাম কি জানো? মর্ত্যলোক, অর্থাৎ যেখানে আসলে তোমাকে মরতেই হবে, আজ কিংবা কাল। কবির ভাষায় বলেন, জন্মিলেই মরিতে হবে, অমর কিবা কোথা কবে। তাহলে দেখো, আমরা যে লোকে থাকি এই মর্ত্যলোকে, এখানে কি আছে? এখানে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, রোগ আছে, শোক আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, অনন্ত যন্ত্রণা, অনন্ত কষ্ট, সবকিছুতে মায়াতে পরিপূর্ণ। আর আমার ঠাকুরজি যেখানে থাকেন, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, কষ্ট নেই, লাঞ্ছনা নেই, আনন্দ আনন্দ আনন্দ, তাই তিনি সচ্চিৎ আনন্দ অর্থাৎ পরমানন্দ। তাহলে সেই আনন্দ লোক থেকে প্রভু আসছেন কোথায় না? এই মৃত্যু লোকে, ধরাধামে। এর থেকে বড় আনন্দে বড় সুখবর আর দুটি হয় না। সে কথাই অর্জুনকে উপলক্ষ করে গীতা শাস্ত্রে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানিরে ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সমস্তপনাথায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, হে ভারতকুল প্রদীপ, তাহলে কি বলছেন? যদা যদা এই ধর্মস্য, যখনই যখনই ধর্মের অধপতন হয়, গ্লানি হয়, তখন আমি আসি। কোথায় আসি? এই জড়লোকে, মৃত্যু লোকে আসি। কেন না? পরিত্রাণায় সাধুনায়, সাধুদের পরিত্রাণ করবার জন্য, বিনাশ হচ্ছে দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য, এবং ধর্মকে সংস্থাপন করবার জন্য। তাহলে আজকে আমাদের আস্বাদনের বিষয় গৌর হরি আবির্ভাব এর হেতু। গৌরহরি কেন এলেন এই জগতে? তার আসবার কি প্রয়োজন? বলছেন গৌরহরি আবির্ভাবের দুটি কারণ, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। এই বহিরঙ্গ খুব ধ্যান দেবে, আর অন্তরঙ্গ এটাকে আবার দুটো ভাগে ভাগ করলেন গৌণ মুখ্য বেদে। তাহলে চারটে হেতু দাঁড়ালো। একটা হচ্ছে গৌণ বহিরঙ্গ, আর একটা মুখ্য বহিরঙ্গ, একটা গৌণ অন্তরঙ্গ, একটা মুখ্য অন্তরঙ্গ। তাহলে গৌণ বহিরঙ্গ কি? যুগধর্ম নাম সংকীর্তন প্রচার। তাহলে মুখ্য বহিরঙ্গ ব্রজ প্রেমদান, আর গৌণ অন্তরঙ্গ অদ্বৈত কাতর আহ্বান, আর মুখ্য অন্তরঙ্গ তিন বাঞ্ছা পূরণ, শ্রী রাধা প্রেম মাধুর্য আস্বাদন। তাহলে কি বলছেন? গৌণ বহিরঙ্গ যুগধর্ম নাম সংকীর্তন প্রচার। প্রভু এই জগতে বললেন নাম সংকীর্তন প্রচার করবার জন্য গৌরহরিকে এই জগতে আসবার কোনো প্রয়োজন নেই, এটা তার অংশ কলাদের দ্বারাই সম্ভব। আজকে মনে করুন, যদি রাষ্ট্রপতি আপনাদের এই গ্রামে আসে, তাহলে তিনি একটা কাজের জন্য কখনো আসবেন না, অনেকগুলো কাজ একত্রিত হলে তবেই তিনি বিশেষ কাজ, যে কাজ তাকে ছাড়া সম্ভব নয় অন্য কারুর দ্বারা, তবে তিনি আসবেন। যদি মনে হয় যেখানকার কাউন্সিলরকে দিয়ে সেই কাজটা সম্ভব, তবে কাউন্সিলরকে সেই কাজটা করবে, কিংবা যদি মনে হয় বিধায়ক কিংবা সিএম কে দিয়ে সম্ভব, তাহলে সেই কাজটা তিনি করিয়ে নেবেন। কিন্তু যদি মনে হয় যে রাষ্ট্রপতিকে না আসলে সেই কাজটি হবে না, তাহলে অবশ্যই রাষ্ট্রপতিকে আসতে হবে। তাহলে গৌর হরি এই জগতে আসবার কারণ কি? যুগধর্ম নাম সংকীর্তন প্রচার? বললেন না, এই কারণে গৌর হরিকে আসবার দরকার নেই। এই নাম সংকীর্তন প্রচার করবার জন্য যে সকল অংশ কলারা এর আগে যত যত অবতারগণ এসেছেন এই জগতে, তারাই প্রচার করে গিয়েছেন। তাহলে সেজন্য প্রভুকে আসবার কোনো প্রয়োজন নেই। তাহলে বললেন ব্রজ প্রেম দান। বলছেন দেখো, এই যে প্রেম দান, এটা কিন্তু মুখ্য গৌণ। বলছেন যে প্রেম এটা ভগবান ছাড়া আর কার পক্ষে দেওয়া সম্ভব নয়। ভগবান মনে মনে চিন্তা করছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান।
ভগবান বললেন যে আমি চিরকাল প্রেম ভক্তি দান করিনি, তাই তো জগতে জীব প্রেম পায়নি। ভগবান চিন্তা করছেন এই জগতের জীব এত চঞ্চল কেন, এত অশান্ত কেন। ভাবলেন যে চঞ্চলময় অশান্ত জগতে বাস করে কেউ তো সুস্থির শান্ত হতে পারে না। ভগবান মনে মনে চিন্তা করছেন এই জন্য আমি দায়ী, এ অন্য কাউকে দায়ী করা চলে না, কারণ আমি চিরকাল প্রেম ভক্তি দান করি নাই, তাই জগতে জীব সে প্রেম ভক্তি পায় নাই। বললেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে কত অসুরে করেছি সংহার, এবে না ধরিব অস্ত্র প্রাণে না মারিব কাহারে, কৃষ্ণ নাম প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। দেখো মা, কাউকে যদি মনে করো কোনো অপরাধী বা ক্রিমিনালকে তুমি শাস্তি দাও, তাকে হয়তো এমন কোনো কঠিন সাজা দিল সরকার থেকে, ধরে নিয়ে গিয়ে সংশোধনাগার বা জেলে তাকে নিয়ে গেল। যদি এমন কোনো অপরাধী যাকে সরকার ধরে নিয়ে জেলে নিয়ে গেল, দণ্ড দিল, 5 বছর জেল খাটলো, তারপর সে যখন ছাড়া পেল, ছাড়া পেয়ে কিন্তু সে আবার পূর্বের ন্যায় অন্যায় বা অপরাধ করতে পারে। কিন্তু যদি কারো চিত্তটা একবার সংশোধন করে দেওয়া যায়, কারণ অপরাধ যেখানটায় থাকে অন্তরে চিত্তে, মানে আমাদের তো ভাবনা আমাদের চিন্তার মধ্যেই অপরাধটা থাকে। মানুষ তো পাপী নয়, পাপ হচ্ছে মানুষের বিচার যে শক্তি, মানুষের চিন্তা ধ্যান ধারণার মধ্যেই পাপটা লুকিয়ে থাকে। বলতো একটা সাধারণ মানুষ আর একটা দৈত্য দানব ক্রিমিনালের মধ্যে তফাৎ কোথায়? দেখো, একটা সাধারণ মানুষকে কেউ ভয় পায় না, কিন্তু একটা যদি মনে করো অ্যান্টি সোশ্যাল সাংঘাতিক ক্রিমিনালকে কেন ভয় পায়? কারণ দস্যুর যে আসরিক বৃত্তি প্রবৃত্তি তাকে কিন্তু মানুষ ভয় পায়। একটা একটা বিড়াল ছানাকে কেউ ভয় পায় না, কিন্তু একটা বাঘকে ভয় পায়। কেন না, বাঘের যে হিংস্রতা স্বভাব, সেই স্বভাব থেকে মানুষ ভয় পায়। তাহলে মানুষের অন্তরে যে অশুভ প্রভাব, অশুভ শক্তি, যে অশুভ সোচ, এটাকে যদি চিত্ত শুদ্ধি করে দেওয়া যায়, তাহলে মহাপ্রভু বললেন আর কোনো চিন্তা নেই। তাই বললেন এর আগে গৌর সুন্দর তিনি যত যত অবতারে এসেছেন এই জগতে কি দিয়েছেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল এটাই দিয়েছেন। কিন্তু গৌর সুন্দর বললেন না, এতে হবে না, চাই পঞ্চম পুরুষার্থ প্রেম, আর বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা। দেখো, আজকে এখানে ভাগবতের আসর হচ্ছে। আজকে সেই শ্যামসুন্দর এসেছেন হরিকথা বলতে বারাসাত থেকে। দেখো, এই যে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এখানে চলবে কয়েকদিন ধরে অনুষ্ঠান, ভোগরাগ হবে। তুমি যে কোনো পারমার্থিক ক্রিয়া করো না কেন, তাতে যদি 2 ফোঁটা ভক্তি না থাকে, 2 ফোঁটা নয়ন জল না থাকে, শ্রদ্ধা না থাকে, নিষ্ঠা না থাকে, প্রেম না থাকে, তাহলে বললেন তুমি যে কোনো শুভ শুভ কর্ম করো না কেন, সেটা নিরর্থক হয়ে যায়। ভগবান কি চান? ভগবান কার? ভগবান কার? বলেন টাকা যার? বলেন না, ভক্তি যার। বলেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? মিষ্টি কোথায়? চিনি যেথায়। তাহলে আপনি যে কোনো অনুষ্ঠান করুক না কেন, সেই অনুষ্ঠানটা হতে হবে কি? ভক্তিময়, অন্তরে যেন নিষ্ঠা শ্রদ্ধা থাকে। তাই গৌরহরি এই জগতে তিনি এসেছেন। আজকে দেখো কি হচ্ছে না, গৌর সুন্দর তিনি বসে আছেন শিবাস অঙ্গনে। নরহরি, মুরারি, মুকুন্দ, বাসুঘোষ আদি নিত্যানন্দ সকল ভক্ত এসেছে। বললেন প্রভু, তোমাকে আজ বড় চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, তোমার বদনটা বড় মলিন। কিসের এত চিন্তা? তোমাকে এত চিন্তাগ্রস্ত বা কেন দেখাচ্ছে? গৌরহরি বললেন, নিত্যানন্দ, নরহরি, মুরারি, মুকুন্দ, বাসুঘোষ, ঠিকই বলেছ, আমার আজ বড় চিন্তা। আমার সেই চিন্তাটা কলির জীবকে নিয়ে। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ, তারা তো পেল না, কেউ পেল না কৃষ্ণ প্রেমধন। আমি যে ধরনের দেব বলে এসেছি এই জগতে, কেউ পেল না কৃষ্ণ প্রেমধন। প্রভু কি বললেন? শোনো শোনো নিত্যানন্দ, আজ কলির জীব হইল অন্ধ।
দেখো মহাপ্রভু আমাদের সকলকে অন্ধ বলছেন। আমরা বললাম কই, আমরা তো অন্ধ নই গো, তবে অন্ধ কিছু আছে বটে, আমরা সকলে তো অন্ধ নই। তাহলে মহাপ্রভু যে আমাদের সকলকে অন্ধ বললেন, খুব ভালো করে শুনুন। শোনো শোনো নিত্যানন্দ, আজি কলির জীব হইল অন্ধ। তাহলে সকল জীবকে প্রভু বুঝিয়েছেন অন্ধ কেন না। দেখো দুটো পথ, একটা বিষয়ের পথ, একটা ভক্তির পথ। আমাদের চোখ আছে, আমরা বিষয়ের পথটা চিনি, কিন্তু ভক্তির পথ, যে পথে এগোলে ভক্তি অর্জন হবে, ভক্তি লাভ হবে, আমরা কি করি না সেই পথের দিকে এগোই না, সেই পথটাকে চিনতেও চাই না। তাহলে আমরা কি করি, সারাক্ষণ বিষয়ের মধ্যে আমাদের মনমতি ডুবে থাকে। আমরা চোখ খুলে থাকলেও বিষয়কে দেখতে পাই, টাকা করি বিষয়, আর চোখ বন্ধ করে থাকলেও আমি বিষয়কে দেখতে পাই।